বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৭ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আসলে অনেক সময় আমরা দেখি যে জীবনে কোনো বাধা না থাকাটাই হয়তো আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আজ আমরা এটাই মন্থন করব যে কিভাবে বাবা আমাদের এই নিরন্তর স্মরণের মাধ্যমে স্বর্গের রাজ্যত্বের অধিকারী করছেন, আর মানবজাতির ওপর চলাই রাহুর দশা থেকে বের করে কিভাবে বৃহস্পতির দশায় নিয়ে যাচ্ছেন। এই যে স্বাচ্ছন্দ্যের কথা বলা হলো, এটা সত্যি এক সূক্ষ্ম ফাঁদ। যখন মনে হয় সবকিছু তো ঠিকই চলছে, জ্ঞান তো পেয়েই গেছি, তখনই আসলে সবচেয়ে বড় বিপদের সামনে দাঁড়াতে হয়। ঠিক তাই। বাইরের কোনো বাধাই ততটা আটকাতে পারে না যতটা ভেতরের এই আত্মতুষ্টি আটকায়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা যখনই সময় পাবে তখনই একান্তে বসে সত্যিকারের প্রিয়তমকে স্মরণ করো। হ্যাঁ, আর বাস্তব জীবনে এই একান্তে বসা নিয়ে একটা বিশাল বিভ্রান্তি তৈরি হয়। ধরুন ৮ ঘন্টার কর্মক্ষেত্র, চারপাশের চরম কোলাহল, এর মধ্যে একান্তে বসার জায়গা কোথায়? শিব বাবা যখন একান্তে বসার কথা বলেন, তখন তিনি কোনো ফাঁকা ঘরের কথা বলেন না। তিনি মনের একটা বিশেষ স্তরের কথা বলছেন। চারপাশের শত কোলাহলের মধ্যেও নিজের মন আর বুদ্ধিকে সমস্ত বাহ্যিক আকর্ষণ থেকে গুটিয়ে নেওয়া। এটাকে আধুনিক ভাষায় ওই নয়েজ ক্যান্সেলিং হেডফোনের সাথে তুলনা করা যেতে পারে। নয়েজ ক্যান্সেলিং হেডফোন, উদাহরণটা খুব নিখুঁত। তাই না? কানে হেডফোন লাগালে যেমন বাইরের গাড়ির হর্ন আর শোনা যায় না, ঠিক তেমনি মন যখন অভিমানী স্তরে স্থির হয়, তখন চারপাশের পরিস্থিতির কোলাহল মনের ভেতর আর প্রবেশ করতে পারে না। তার মানে এই স্তব্ধতা সম্পূর্ণ মানসিক। বাইরের পরিস্থিতি যেমনই হোক, মন যদি অন্তর্মুখী না হয়, তাহলে হিমালয়ের গুহায় বসেও লাভ নেই। একদম। আর এই স্তব্ধতার প্রয়োজন কেন? কারণ সত্যিকারের প্রিয়তমকে অনুভব করতে হলে মনের ওই সূক্ষ্ম স্তরেই পৌঁছাতে হয়। এই স্মরণ নিরন্তর হলেই তো স্বর্গের রাজত্ব বা ২১ জন্মের সৌভাগ্য নিশ্চিত হবে। আর স্মরণ না থাকলে, স্মরণের সুতো ছিঁড়ে গেলেই আত্মা বিভ্রান্তির শিকার হয়। ঠিক যেমন চার্জার থেকে খুলে রাখলে ব্যাটারি ধীরে ধীরে শেষ হতে থাকে। ব্যাটারি কমে গেলেই আত্মা দেহ অভিমানে নেমে আসে। ঠিক বলেছেন। আর তখনই ওই পুরনো স্বভাব সংস্কারগুলো আবার নতুন রূপ নিয়ে ফিরে আসে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। বাবাকে পেয়েছ, সেই কারণে কোন অমনোযোগিতা সমাপ্ত হয়ে যাওয়া উচিত? এই প্রশ্নটা যেন সরাসরি আমাদের ওই আত্মতুষ্টির জায়গাতেই আঘাত করছে। বাবা বলছেন, অনেক বাচ্চারা অমনোযোগী হয়ে বলে দেয় যে আমি তো বাবারই হয়ে গেছি। এই একটি মাত্র চিন্তায় স্মরণের পরিশ্রমে সবচেয়ে বড় ঢিল নিয়ে আসে। একদম তাই। জ্ঞান পাওয়ার পর যখন মনে এই ধারণা চলে আসে যে আমার তো প্রাপ্তি হয়ে গেছে, ঠিক তখনই আত্মা প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যেতে শুরু করে। বাবার মতে এই প্রতি মুহূর্তে ভুলে যাওয়াই হলো সবচেয়ে বড় অমনোযোগিতা। বান্ধিলিয়া আত্মাদের আকুলতা আর ছুটেলিয়া আত্মাদের অমনোযোগিতা, কি অদ্ভুত বৈপরীত্য! হ্যাঁ, এটা গভীরভাবে বিশ্লেষণ করার মতো। বাবা বান্ধেলিয়া অর্থাৎ বন্ধনে আবদ্ধ আত্মাদের উদাহরণ দিয়েছেন, যারা গর্ভস্থ শিশুর মতো মুক্তির জন্য ছটফট করে। যাদের কাছে সমস্ত স্বাধীনতা আছে, তারাই সবচেয়ে বেশি অমনোযোগী। আর যারা সব দিক থেকে আবদ্ধ, তাদের স্মরণ কত তীব্র! ঠিক, তাদের হয়তো স্বাধীনভাবে সেন্টারে আসার সুযোগ নেই, কিন্তু এই বাহ্যিক সীমাবদ্ধতাই তাদের অন্তরের স্মরণকে লেজার রশ্মির মতো তীব্র করে তোলে। তারা দিনরাত বাবাকে ডাকে। অন্যদিকে ওই স্বাধীন বা ছুটেলিয়া আত্মারা অবাধ স্বাধীনতার কারণে এই প্রাপ্তিকে অত্যন্ত সস্তা মনে করে ফেলে। তাহলে এই অমনোযোগিতা দূর করার যুক্তি কি?
রুটি বেলতে বেলতেও স্মরণ করার যে কথা বাবা বলেছেন সেটা কিভাবে সম্ভব? এই যুক্তিটা প্রতিদিনের আধ্যাত্মিক জীবনের জন্য সবচেয়ে জরুরি। বাবা তো কর্ম ছাড়তে বলেননি, ৮ ঘন্টা কাজ করতে বলেছেন, কিন্তু সেই কাজের ফাঁকে ফাঁকেই মানে রুটি বেলতে বেলতেও নিজের প্রিয়তমকে স্মরণ করতে হবে। হুম। ধরুন, আমাদের স্মার্টফোনে আমরা সামনে হয়তো একটা অ্যাপ ব্যবহার করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে জিপিএস সবসময় স্যাটেলাইটের সাথে যুক্ত থাকে। ঠিক একইভাবে হাত যখন কাজ করছে, তখন বুদ্ধিরূপী জিপিএস যেন সব সময় শিব বাবার সাথে কানেক্টেড থাকে। ব্যাকগ্রাউন্ডে যুক্ত থাকা, এই নিরন্তর কানেকশনটাই সাধারণ কাজকে কর্মযোগে পরিণত করে। একদম। এই কানেকশনটা থাকলে আর কোনো কাজই সাধারণ থাকে না। এই দেহী অভিমানী হওয়ার প্রতিদিনের অভ্যাসই আত্মাকে শতপ্রধান স্তরে নিয়ে যায়। আর এই অভ্যাস না থাকলে কি হয়, সেটা বোঝাতেই বাবা গ্রহের দশা এবং সত্যনারায়ণের কথার প্রসঙ্গ এনেছেন। বাবা যখন এই গ্রহের দশা আর সত্যিকারের নারায়ণের গল্পের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। ঠিক, ভক্তি মার্গে তো মানুষ দশার ভয়ে কত কিছু করে, আংটি পরে, কিন্তু বাবা আজ সমগ্র মানব জাতির ওপর চলা সবচেয়ে বড় দশার প্রকৃত রহস্য উন্মোচন করেছেন। আসল দশা তো মনের ওপর প্রভাব ফেলছে। হ্যাঁ, বাবা বুঝিয়েছেন যে বর্তমানে সমগ্র বিশ্বের ওপর, বিশেষ করে ভারতের ওপর রাহুর দশা চলছে। এই দশা কিন্তু আকাশের কোনো গ্রহ থেকে আসেনি। এটা শুরু হয়েছে রাবণ রাজ্য শুরু হওয়ার পর থেকে, মানে তাপর যুগ থেকে। হুম হুম। আত্মারা যখন বিকারী হতে শুরু করল, একদম। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোর বশবর্তী হওয়ার কারণে আত্মার ওপরই গ্রহণ বা রাহুর দশা লেগেছে। এটা অনেকটা কম্পিউটারে ভাইরাস ঢোকার মতো। অহংকারের ম্যালওয়্যার আত্মার আসল শক্তিকে নষ্ট করে দিয়েছে। আর এই রাহুর দশা থেকে বেরোনোর একটাই পথ, স্বয়ং বৃক্ষপতি বাবার স্মরণ। বৃহস্পতি তো গ্রহ নয়, উনি হলেন সৃষ্টির বীজ। হ্যাঁ, বাবা এই পার্থক্যটা খুব সুন্দর করে স্পষ্ট করেছেন। আমরা যাকে বৃহস্পতি বলি তা আসলে বৃক্ষপতি বাবার দশা। এই বিশাল মানব সৃষ্টিরূপী যে কল্পবৃক্ষ, শিব বাবা হলেন সেই বৃক্ষের বীজ। বৃক্ষপতি বাবা এলে আত্মাদির ওপর বৃহস্পতির দশা শুরু হয়। ঠিক, আর এই বৃহস্পতির দশা হল সেই শতপ্রধান অবস্থা, যেখানে কোনো গ্লানি নেই। আগামী ২১ জন্মের জন্য স্বর্গে রাজত্ব নিশ্চিত হয়। প্রথমে সূর্যবংশীয়দের ওপর এই বৃহস্পতি দশা থাকে, তারপর চন্দ্রবংশীয়দের ওপর শুক্রের দশা। এই কারণেই সত্যনারায়ণের কথার আসল অর্থ বোঝা এত জরুরি। একদম। ভক্তি মার্গে তো মানুষ শুধু মনে করে ব্রতকথা শুনলেই সব দুঃখ দূর হয়ে যাবে। ভক্তিমার্গে শুধু গল্প শোনা হয়, কিন্তু এখানে সাধারণ মানুষ থেকে নারায়ণ হওয়ার এক অমর রূপান্তরের প্রক্রিয়া চলছে। ঠিক তাই। প্রকৃত সত্যনারায়ণের কথা হল সাধারণ বিকারী নর থেকে সম্পূর্ণ পবিত্র নারায়ণ হওয়ার কাহিনী। এটা শুধু শোনার বিষয় নয়, এটা হলো নিজেকে পরিবর্তন করার বিষয়। আর এই পরিবর্তন তখনই সম্ভব যখন আত্মারা বাবার দেওয়া সেই তৃতীয় নেত্র ব্যবহার করে। তৃতীয় নেত্র, এই জ্ঞান নেত্র খোলার আগে আত্মারা তো চরম অন্ধকারের মধ্যেই ছিল। কাম চিতায় বসে প্রতিনিয়ত নিজেদের ধ্বংস করছিল। হ্যাঁ, আর এই আত্মবিস্মৃতির কারণেই আত্মরা কামচিতায় বসে পড়েছিল। চিতা যেমন শরীরকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি কাম বিকার আত্মাকে কালো বা পতিত করে দিয়েছে। কিন্তু শিব বাবা এসে আমাদের সেই কামচিতা থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসিয়েছেন। জ্ঞান চিতায় বসা মানে জ্ঞানের আগুনে পুরনো সংস্কারগুলোকে ভস্মীভূত করা। এই আগুনই আত্মাকে আবার পবিত্র আর সুন্দর করে তোলে। একদম। জ্ঞানচিতায় বসা মানে হল প্রতিনিয়ত বাবার দেওয়া এই পবিত্র জ্ঞানের রমণ করা। যখনই কোনো পুরনো রাগের বা মোহের সংস্কার জেগে ওঠে আত্মভিমানী হওয়ার, এই জ্ঞান সেই সংস্কারকে পুড়িয়ে ফেলে। আর এই পবিত্রতার ব্রতই হল সেই রক্ষা কবচ যা রাহুর দশা থেকে আত্মাকে বাঁচিয়ে রাখে। সংসারের মাঝে থেকেই এই পবিত্রতা রক্ষা করা, এটাই তো আসল পরীক্ষা। আর এর জন্য দরকার সেই অন্তরের একান্ত স্থান। ঠিক, যদি আমরা সেই অন্তরের একান্ত স্থানে বসে সত্যিকারে প্রিয়তমকে স্মরণ না করি, তাহলেই অমনোযোগিতা আসবে, আর সেই অমনোযোগিতাই পুনরায় রাহুর দশাকে ডেকে আনবে। হুম। মিষ্টি মিষ্টি হারানিধি।
বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জীবনের লক্ষ্য বা গভীর ইচ্ছাগুলো নিয়ে যখন আলোচনা হয়, মানে আমাদের সবার মাথাতেই সাধারণত একটা অনন্ত দৌড়ের ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। মনে হয় যেন যে জিনিসটা আমরা গভীরভাবে চাই তার পেছনে আমাদের একদম হন্যে হয়ে ছুটতে হবে। ঠিক, দিনরাত এক করে ঘাম ঝরিয়ে সে লক্ষ্যটাকে যেন ছিনিয়ে আনতে হবে। কিন্তু আজকে আমাদের এই গভীর আলোচনায় আমরা এমন একটা অদ্ভুত ধারণার মুখোমুখি হতে যাচ্ছি, যা এই প্রচলিত চিন্তাধারাটাকেই একেবারে গোড়া থেকে উল্টে দেয়। মানে আপনি বলতে চাইছেন আমাদের চিরচেনা ওই র্যাট রেস বা ইঁদুর দৌড়ের কনসেপ্টটার কথা? হ্যাঁ, ওই কনসেপ্টটাই। ধরুন এমন একটা তত্ত্ব যদি সামনে আসে যা বলছে ইচ্ছা হলো ছায়ার মতো, পিঠ করে দিলে তা পিছু পিছু আসে। ওহ, এটা তো বেশ গভীর একটা কথা। প্রথম শুনলে হয়তো কিছুটা হেয়ালির মতো মনে হতে পারে। একদমই। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানব মনস্তত্ত্বের এক বিস্ময়কর সত্য। চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। আজকের আমাদের এই স্পেশাল ডিপ ডাইভের মূল ভিত্তি হল কিছু অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক নির্দেশিকা। আর এই টেক্সটগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এগুলো শুধু আধ্যাত্মিক কথাই বলছে না, এগুলো আসলে মানুষের মনস্তত্ত্ব এবং দৈনন্দিন জীবনে কাজের চাপ সামলানোর একটা চমৎকার পদ্ধতিও শেখাচ্ছে। ঠিক বলেছেন। আমাদের আজকের মিশনই হল কিভাবে আমরা আমাদের ভেতরের অহংকার দূর করতে পারি। কিভাবে শুধুমাত্র একটা নিমিত্ত বা মাধ্যম হয়ে কাজ করলে জীবনের পাহাড় প্রমাণ জটিলতে কমে যায়, সেটা বিশ্লেষণ করা। আর হ্যাঁ, মধুরতার মতো একটা সাধারণ গুণ দিয়ে কিভাবে কঠিন পৃথিবীকে জয় করা যায়, সেটাও আমরা আজ খুঁজব। দারুণ একটা মিশন। কারণ প্রতিদিন মানুষ যে পরিমাণ মানসিক অস্থিরতা বা বার্নআউটের মধ্যে দিয়ে যায়, তার একটা খুব সুনির্দিষ্ট সমাধান এই লেখাগুলোর মধ্যে লুকিয়ে আছে বলে আমার মনে হয়। তো প্রথম ধারণাতেই আসা যাক। আমাদের সোর্স ডকুমেন্টের একদম শুরুতেই খুব শক্তিশালী একটা কথা বলা হয়েছে। বলা হচ্ছে প্রতিটি কাজ করার সময় আত্ম-অভিমানী মানে সোল কনশাস হওয়ার অভ্যাস করতে হবে। হুম। আর এর লক্ষ্য হিসাবে কিন্তু বলা হয়েছে যে দেহের অহংকার যাতে সমাপ্ত হয়ে যায় সেই জন্য পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এই দেহের অহংকার বিষয়টা নিয়ে আমি আসলে একটু ভাবছিলাম। কল্পনা করুন একটা খুব ভারী, জং ধরা, অস্বস্তিকর লোহার বর্মের কথা। আচ্ছা, লোহার বর্ম। হ্যাঁ, কেউ যখন এই বর্মটা পরে থাকে তখন তার চলাফেরা করা কতটা কঠিন হয়ে দাঁড়ায় বলুন তো। প্রতিটা পদক্ষেপে একটা ক্লান্তি কাজ করে, কারণ বর্মের ওজনটাই তাকে সবসময় নিচের দিকে টেনে ধরে। দারুণ একটা তুলনা। মানে ওই ভারী বর্মটা আমাদের এনার্জি শুষে নেয়। ঠিক তাই। দেহের অহংকার কি ঠিক সেই রকমই একটা ভারী বর্ম নয়, যা আমরা সারাক্ষণ নিজেদের অজান্তেই বয়ে বেড়াচ্ছি? ওই ভারী বর্মর তুলনাটা আজকের দিনের প্রেক্ষাপটে একদম নিখুঁত। দেখুন, এই দেহের অহংকার বা বডি কনসিয়াসনেস বলতে তো শুধু আমি অনেক কিছু জানি বা আমার অনেক ক্ষমতা কেবল এইটুকুই বোঝায় না। তাহলে আর কি কি হতে পারে? আজকের দিনে এই বর্মটা তৈরি হয় আমাদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, কর্পোরেট জব টাইটেল, ব্যাংক ব্যালেন্স এগুলোর চাপ দিয়ে। সমাজ আমাদের নিয়ে কি ভাবছে তার একটা নিরন্তর চাপ থাকে। আমাকে সবসময় নিখুঁত দেখাতে হবে। হ্যাঁ, আমাকে সবারকে সফল হতে হবে, এই চিন্তাই তো আমাদের শেষ করে দেয়। একদম, এগুলোই হলো সেই বর্মের এক একটা স্তর। সোর্স আমাদের বলছে এই বর্মটা খুলে ফেলার পরিশ্রম করতে। আর এই পরিশ্রমের লক্ষ্য হিসাবে বলা হয়েছে সত্যযুগীয় রাজত্ব বা গোল্ডেন এজ কিংডমের সুযোগ্য হওয়া। হুম, আর নিজের ব্যবহারকে রয়্যাল বা রাজকীয় করে তোলা। কিন্তু এখানেই আমার একটা কৌতূহল তৈরি হচ্ছে। এই যে রয়্যাল বা রাজকীয় আচরণের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সাধারণত রয়্যালটি বা আভিজাত্য বলতে তো আমরা বাইরের জাঁকজমক, দামি পোশাক বা একটা বিশেষ স্ট্যাটাসকে বুঝি। কিন্তু সোর্স টেক্সট তো সম্পূর্ণ বিপরীত কথা বলছে। ঠিক। সোর্স বলছে পবিত্রতাই হলো সর্বাপেক্ষা উচ্চ আচার আচরণ। একদম। আর পবিত্র হলেই নাকি পবিত্র দুনিয়ার মালিক হওয়া যায়। তাহলে এই যে সত্যযুগীয় রাজত্ব বা আভিজাত্য, এটা কি বাইরের কোনো বিষয়ে, নাকি এটা সম্পূর্ণ ভেতরের একটা স্তর? এর মনস্তাত্ত্বিক ভিত্তিটা ঠিক কি? এখানে সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হল নির্দেশিকাটি আভিজাত্যের প্রচলিত সংজ্ঞাটাই পুরোপুরি পাল্টে দিচ্ছে। রয়্যালটি বলতে এখানে কোনোভাবেই জাগতিক ধনসম্পদ বা অন্যকে শাসন করাকে বোঝানো হয়নি। তাহলে রয়্যালটি আসলে কি?
মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটা মানুষের নিজের মনের ওপর চূড়ান্ত আধিপত্য বিস্তারের একটা অবস্থা। পবিত্রতা এবং অহংকারহীনতাই হলো আসল আভিজাত্য। একটু ভেবে দেখুন, একজন সত্যি রাজকীয় স্বভাবের মানুষের বৈশিষ্ট্য কি হয়? হয়তো তার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি থাকে। ঠিক, তার ভেতরে কোনো অস্থিরতা থাকে না। তাকে কোনো কিছু প্রমাণ করার জন্য চিৎকার করতে হয় না বা অন্যদের মনোযোগ আকর্ষণ করার জন্য মরিয়া হতে হয় না। তার মানে যখন কেউ ওই আত্ম অভিমানী বা সোল কনশাস হয়, তখন সে ওই ভারী বর্মটা থেকে মুক্ত হয়ে যায়। একদম তাই। আর এই ভেতরের প্রশান্তিটাই তাকে ভবিষ্যতের পবিত্র দুনিয়ার মালিক হওয়ার যোগ্যতা দেয়। বিষয়টা বেশ পরিষ্কার হলো। নিজের অস্তিত্বের একদম গভীরে স্থির থাকাটাই হলো আসল আভিজাত্য। কিন্তু এখান থেকে একটা খুব বড় বাস্তব সমস্যার কথা মনে পড়ছে আমার। কিরকম সমস্যা? মানে বর্ম খুলে ফেলার কথা বা নির্লিপ্ত হওয়ার কথা তো বোঝা গেল, কিন্তু আধুনিক পৃথিবীতে তো আমাদের প্রতিদিন হাজারো কাজ করতে হয়, তাই না? অফিসের ডেডলাইন, সংসারের কঠিন দায়িত্ব। হ্যাঁ, ক্যারিয়ারের লক্ষ্যমাত্রা তো থাকেই সবার। তো এসব দৈনন্দিন কাজগুলো তাহলে কিভাবে করতে হবে? যদি আমরা আমাদের পদবি বা কাজের অহংকার ছেড়েই দিই, তাহলে মোটিভেশনটা কোথা থেকে আসবে? মানুষ তো কাজ করা ছেড়েই দেবে। আর ঠিক এই জায়গাতেই সোর্সের দ্বিতীয় এবং সবচেয়ে যুগান্তকারী বিষয়টা চলে আসে। সোর্সে একটি বিশেষ ধারণার কথা বলা হয়েছে, যাকে বলা হয় করণ করা বনহার। করণকুড়া বনহার শব্দটার মানে ঠিক কি দাঁড়াচ্ছে এখানে? এর মানে হলো, যিনি কাজ করান। কাজ করার সময় মনে রাখতে হবে যে আমি হলাম নিমিত্ত, করাচ্ছেন স্বয়ং সর্বসমর্থ বাবা। অর্থাৎ মানুষ নিজে শুধু একটা মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, মানে আমি শুধু একটা টুল হিসেবে কাজ করছি। হ্যাঁ, সোর্স বলছে সেই সর্বসমর্থ বাবা বা সুপ্রিম অথরিটি হলেন আসল ব্যাকবোন বা মেরুদণ্ড, এবং ব্যাকবোন ছাড়া কোনো কাজ সফল হয় না। এই স্মৃতি নিয়ে কাজ করলে সহজেই যোগের অনুভূতি বা সহযোগ হতে থাকে। আর এই সহযোগী পরবর্তী স্তরে মানসিক প্রশান্তি বা সহজ রাজ্য এনে দেয়, তাই তো? এখানকার সংস্কারই সেখানে নিয়ে যাবে। ঠিক তাই। কিন্তু দাঁড়ান দাঁড়ান, এখানে আমার একটা খুব বড় পুশব্যাক বা চ্যালেঞ্জ আছে। এই ধারণাটা শুনতে খুব আধ্যাত্মিক লাগলেও বাস্তব কর্পোরেট দুনিয়ার সাথে এটা কতটা মেলে? আপনার সন্দেহের জায়গাটা আমি বুঝতে পারছি। মানে আধুনিক পৃথিবীতে আমরা তো শিখি ওনারশিপ বা দায়িত্ব নিতে। কর্পোরেট কালচারে পারফরমেন্স মেট্রিক্স দিয়ে মানুষের বিচার হয়। যদি কেউ নিজেকে শুধুই একটা নিমিত্ত ভাবে আর বিশ্বাস করে যে অন্য কেউ ব্যাকবোন হিসেবে সব করাচ্ছেন। হ্যাঁ, তাহলে সে কি দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না? এই প্রশ্নটাই তো। একদম। এটা কি মানুষকে নিষ্ক্রিয় বা অলস করে দেয় না? বস যদি এসে কাজের কৈফিয়ত চায়, তখন তো আর বলা যাবে না যে ব্যাকবোন করাচ্ছেন। হা হা, না, তা তো বলাই যাবে না। এই চ্যালেঞ্জটা ওঠা অত্যন্ত স্বাভাবিক। অনেকে এই জায়গাটাতে ভুল ব্যাখ্যা করেন এবং আধ্যাত্মিকতার নামে কর্মবিমুখ হয়ে পড়েন। তাহলে এর আসল ব্যাখ্যাটা কি? যদি আমরা বিষয়টাকে গভীরভাবে কগনিটিভ সাইকোলজির দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে দেখব এটি কোনোভাবেই দায়িত্ব এড়ানো বা অলসতা নয়, বরং আধুনিক যুগে যাকে আমরা পারফরম্যান্স অ্যাংজাইটি বলি, তা দূর করার চেয়ে সেরা কোনো কৌশল হতে পারে না। পারফরম্যান্স অ্যাংজাইটি কমানোর কৌশল। কিন্তু আমি নিমিত্ত, এই ভাবনাটা কিভাবে একজন মানুষের মানসিক চাপ কমাতে পারে? মেকানিজমটা একটু বুঝিয়ে বলবেন। মেকানিজমটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতিতে। ধরুন, যখন কোনো মানুষ খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট সামলায়, তখন সে কাজের চেয়েও সেই কাজের ফলাফল নিয়ে বেশি চিন্তিত থাকে। হ্যাঁ, মানে আমি পারবো তো? যদি ব্যর্থ হই তাহলে কি হবে? লোকে কি ভাববে? ঠিক ঠিক হাড়গুলো মস্তিষ্কের অ্যামিগডালাকে ট্রিগার করে। ফলে শরীরে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন ছড়িয়ে পড়ে, যা মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়। মানুষ যখন ভাবে যে পুরো পৃথিবীর ভার তার নিজের কাঁধেই, তখন সে ওজনের নিচেই সে চাপা পড়ে যায়। তার মানে কাজের চেয়ে কাজের ফলাফলের চিন্তাই মানুষকে বেশি ক্লান্ত করে ফেলে। অবিকল তাই। কিন্তু যখন একজন মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে সে কেবল একটি নিমিত্ত বা মাধ্যম, এবং তার পেছনে একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট সিস্টেম বা ব্যাকবোন আছে, তখন তার কাঁধ থেকে ওই ফলাফলের বোঝাটা নেমে যায়। একদম, সে তখন ফলাফলের সাথে নির্লিপ্ত হয়ে যায়, কিন্তু কর্মের সাথে নয়। তার ফোকাস থাকে শুধু তার নিজের কাজটুকু নিখুঁতভাবে করার দিকে। ও, বুঝতে পেরেছি। সে নিষ্ক্রিয় হয় না, বরং তার কাজটি আরও স্বতঃস্ফূর্তভাবে করতে পারে। হ্যাঁ, ক্রীড়াবিদরা যাকে ফ্লো স্টেট বা জোনে থাকা বলেন, সোর্সের ভাষায় সেটাই হলো সহজ যোগ।
কর্মের সাথে 100% যুক্ত থাকা, কিন্তু ফলাফলের স্ট্রেস থেকে 100% মুক্ত থাকা। এটা তো সত্যি একটা প্যারাডাইম শিফট। তার মানে মানুষ কাজটা তার সর্বোচ্চ ক্ষমতা দিয়েই করবে, নিজের সেরাটাই দেবে, কিন্তু কাজ শেষে সেই চাপটা আর মনের ভেতর বয়ে বেড়াবে না। ঠিক, কারণ সে জানে যে সে শুধু নিজের দায়িত্বটুকু পালন করেছে। একটা ব্যাকবোন আছে যে বিগার পিকচারটা বা বৃহত্তর চিত্রটা সামলাচ্ছে। এই চিন্তাই তো অর্ধেক মানসিক চাপ কমিয়ে দেয়। আর শুধু চাপ কমিয়ে দেওয়াই নয়, সোর্স অনুযায়ী এই যে স্ট্রেস মুক্ত হয়ে কাজ করার সংস্কার বা অভ্যেস, এটাই মানুষের আসল অর্জন। কারণ শান্ত থেকে নিমিত্ত হয়ে কাজ করা শিখলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই একটা সহজাত প্রশান্তি চলে আসে। এই প্রশান্তি আর নির্লিপ্ততার ধারণা থেকেই আমি আমাদের আলোচনার সেই একদম শুরুর হুকটাতে ফিরে যেতে চাই। ওই যে ইচ্ছা হলো ছায়ার মতো। হ্যাঁ, আমরা যদি ফলাফলের চিন্তা না করেই ফ্লো স্টেটে কাজ করি, তবে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, অ্যাম্বিশন বা গভীর ইচ্ছাগুলোর কি হবে? আমরা কি কিছুই চাইব না? এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। সোর্সের স্লোগানটা ছিল, ইচ্ছা হলো ছায়ার মতো, তোমরা পিঠ করে দাও, তাহলে পিছু পিছু আসবে। এই কথাটার অর্থ কি? এই যে আমাদের সব ইচ্ছা বিসর্জন দিতে হবে? না না, ইচ্ছা বিসর্জন দেওয়ার কথা এখানে একদমই বলা হচ্ছে না। বরং ইচ্ছা পূরণের একটা ভিন্ন এবং অনেক বেশি কার্যকরী মেকানিজমের কথা বলা হচ্ছে। বিষয়টা বোঝার জন্য আমি একটা আধুনিক অ্যানালজি বা রূপকের কথা ভাবছিলাম। এই যে ইচ্ছা হলো ছায়ার মতো, এটাকে অনেকটা আজকের দিনের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের সাথে তুলনা করা যায়। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম বেশ ইন্টারেস্টিং, একটু বিস্তারিত বলুন তো। ধরুন, আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা নির্দিষ্ট ভাইরাল কন্টেন্ট বা ট্রেন্ড মরিয়া হয়ে খুঁজছেন। আপনি যত বেশি সেটা খুঁজবেন, অ্যালগোরিদম অনেক সময় তত বেশি অপ্রাসঙ্গিক জিনিস আপনার সামনে এনে হাজির করে, তাই না? হ্যাঁ, অনেক সময় এমন হয় বটে। কিন্তু আপনি যদি সেই মরিয়া ভাবটা ছেড়ে দিয়ে শুধু নিজের প্রোফাইলটাকে সুন্দর করে সাজান, নিজের সত্যিকারের পছন্দের বিষয়গুলো নিয়ে যুক্ত থাকেন, তখন কি হয়? তখন ওই অ্যালগোরিদমই নিজে থেকে আপনার পছন্দের জিনিসগুলো আপনার ফিডে পাঠাতে শুরু করে। ঠিক, জীবনের ইচ্ছাগুলোও কি সেই রকম নয়? আমরা যখন কোনো কিছুর পেছনে চরম ডেসপারেশন বা মরিয়া ভাব নিয়ে ছুটি, তখন আমরা আসলে মূল ফোকাস থেকে দূরে সরে যাই। অসাধারণ একটা তুলনা দিয়েছেন। মনস্তত্ত্বের দিক থেকেও এর একটা দারুণ ব্যাখ্যা আছে। জীবনে মানুষ যখন কোনো নির্দিষ্ট চাওয়া পাওয়ার প্রতি খুব বেশি আসক্ত হয়ে ওঠে, তখন তার আচরণে একটা ডেসপারেশন চলে আসে। আর ডেসপারেট মানুষদের তো কেউ পছন্দ করে না। একদম ঠিক ধরেছেন। সাইকোলজি বলে মানুষ অবচেতনভাবেই মরিয়া বা ডেসপারেট মানুষদের এড়িয়ে চলতে চায়, তা সে ব্যবসার ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যখন কেউ ভেতরের সেই অভিমানী অবস্থায় থাকে, তখন সে শুধু নিমিত্ত হয়ে নিজের কাজটা সেরাভাবে করে, আর তার ভেতরে একটা নির্লিপ্ততা তৈরি হয়। হ্যাঁ, আর সাধারণ চোখে নির্লিপ্ততা মানে উদাসীনতা মনে হলেও এই নির্লিপ্ততাই হলো সাফল্যের সবচেয়ে বড় চুম্বক। মানে, যখন আমি মরিয়া হয়ে কিছু চাইছি না, তখন আমার ভ্যালু বা মূল্য বেড়ে যাচ্ছে। ঠিক তাই। যখন ফোকাস থাকে শুধু নিজের পবিত্রতা আর সঠিক কর্মের উপর, তখন ওই ইচ্ছাগুলো, যেগুলোর প্রতি সে পিঠ ঘুরিয়েছে, তারাই তাকে অনুসরণ করতে শুরু করে। ছায়াকে ধরার জন্য ছুটলে ছায়া দূরে পালায়, কিন্তু আলোর দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়ালে ছায়া এমনিতেই নিজের অস্তিত্ব নিয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ে। একদম কাব্যিক, কিন্তু এটাই রূঢ় বাস্তব। কিন্তু এর সাথে আরেকটা দিকও তো ভাবা যেতে পারে। যদি আমরা ফলাফল বা ইচ্ছা থেকে পুরোপুরি নির্লিপ্ত হয়ে যাই, তাহলে কি আমরা চারপাশের মানুষদের প্রতি উদাসীন বা রুক্ষ হয়ে পড়ব না? এই ভয়টা থাকে বটে। এই নির্লিপ্ততা বা আমি কেবলই নিমিত্ত, এই ভাবনাটা যাতে আবার এক ধরনের ইগো বা অহংকারে পরিণত না হয়, তার জন্যই বোধহয় সোর্স আমাদের পরবর্তী ধাপে সম্পূর্ণ অন্য একটা গুণের কথা বলছে। হ্যাঁ, ভেতরের নির্লিপ্ততা মানে বাইরের রুক্ষতা নয়। সোর্সের অব্যক্ত ইশারা অংশে সেই কথাটাই বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। মধুরতা। উইকনেস। সোর্সের ভাষায় মধুরতা হলো এমনই এক বিশেষ ধারণা যা তিক্ত ধরণীকেও মধুর বানিয়ে দেয়। পরিবর্তনের আধার হিসেবে বলা হয়েছে দুটি মধুর বাণীর কথা। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে মিষ্টি শুদ্ধ আত্মা। আর বলা হয়েছে এই মিষ্টি দৃষ্টি সবাইকে পরিবর্তন করতে পারে। নিজের মুখ মিষ্টি করো, সদাই মধুরতার উপহার সাথে রাখো। হ্যাঁ, আর অন্যদেরকেও মিষ্টি বানাও। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় দ্বন্দ্বটা তৈরি হচ্ছে আমার মনে। কিরকম? আজকের এই তিক্ত, স্বার্থপর এবং প্রবল প্রতিযোগিতামূলক পৃথিবীতে এতটা মিষ্টি থাকা কি সত্যি সম্ভব?
আমরা তো চারপাশে দেখি যে যত বেশি কড়া, যে যত সহজে অন্যকে অপমান করতে পারে তাকেই তত পাওয়ারফুল মনে করা হয়। হ্যাঁ, এটা আমাদের সমাজের একটা দুর্ভাগ্যজনক সত্য। সাধারণ মানুষ তো এই মধুরতা বা নম্রতাকে চরম দুর্বলতা বলে ভাবতে পারে। এই কর্পোরেট র্যাট রেসে কেউ যদি খুব নম্র হয় তবে অন্যেরা তো তাকে দুর্বল ভেবে পদদলিত করে এগিয়ে যাবে। এই ভয়টা তো আধুনিক সমাজে একদম অমূলক নয়। ভয়টা একেবারেই অমূলক নয়, কিন্তু এই আধ্যাত্মিক টেক্সটগুলো মধুরতাকে কিভাবে দেখছে তার গভীরতাটা আমাদের বুঝতে হবে। এখানে মধুরতা বলতে কোনো কৃত্রিম হাসি বা বাধ্য হয়ে অন্যের সব অন্যায় মেনে নেওয়াকে বোঝানো হয়নি। তাহলে এই মধুরতা আসলে কি? এই মধুরতা হলো একটি মারাত্মক ট্রান্সফর্মেটিভ পাওয়ার বা রূপান্তরের শক্তি। এটি তখনই আসে যখন ভেতর থেকে সেই ভারী বর্মটা অর্থাৎ দেহের অহংকারটা খুলে ফেলা যায়। রূপান্তরের শক্তি হিসেবে মধুরতা কিভাবে কাজ করে? মানে এর মেকানিজমটা কি? ধরা যাক কর্মক্ষেত্রে কেউ আপনার সাথে খুব খারাপ বা রুক্ষ ব্যবহার করছে। মানুষের স্বাভাবিক স্নায়ুবিক প্রবৃত্তি কি হয়? ওই ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানুষও পাল্টে আঘাত করতে চায়। ঠিক। আর এতে করে নেতিবাচকতার একটা অন্তহীন চক্র তৈরি হয়। কিন্তু যখন কেউ ভেতর থেকে ওই অভিমানী স্তরে থাকে, তখন সে জানে যে তার কোনো ইগো বা বর্ম নেই যাকে প্রোটেক্ট করতে হবে। ফলে সে অন্যের রুক্ষতায় রিয়্যাক্ট করে না। একদম। সে যখন সেই ক্রুদ্ধ মানুষটিকে অন্তরে একটি মিষ্টি শুদ্ধ আত্মা হিসেবে দেখে এবং শান্তভাবে মধুরতার সাথে রেসপন্স করে, তখন সে আসলে তার তৈরি করা সেই নেতিবাচকতার চক্রটাকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছে। তার মানে এই মধুরতা আসলে প্যাসিভ হওয়া নয়, এটা হলো পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলে নেওয়া, অন্যের রিয়াকশনের শিকার না হয়ে নিজের শান্ত অবস্থা দিয়ে অন্যের তরঙ্গটাকে বদলে দেওয়া। একেবারে তাই। আপনি নিজে যখন আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড পান, তখন আপনার নিজের ভেতরের সব তিক্ততা দূর হয়ে যায়। আর তখন আপনি সেই একই পজিটিভ দৃষ্টি অন্যদের উপর ফেলতে পারেন। সোর্স যেমন বলছে, এই মধুরতার উপহার সাথে রাখলে তা কমে না, বরং চারিপাশের পরিবেশটাকে পুরোপুরি পাল্টে দেয়। ঠিক। অন্যের রুক্ষতা আপনার ভেতরের স্থিরতাকে টলাতে পারে না। এটাই হলো অহংকারহীনতার সবচেয়ে শক্তিশালী বাহ্যিক রূপ। সত্যি, সবকিছু যেন একটা নিখুঁত মনস্তাত্ত্বিক সুতোয় গাঁথা। আমরা আজকের এই যাত্রার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। চলুন আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি জানলাম তার একটা দ্রুত সারসংক্ষেপ টেনে নিই। আজকের আলোচনারে অনেকগুলো লেয়ার বা স্তর উন্মোচিত হয়েছে। আমরা শুরু করেছিলাম সেই ভারী লোহার বর্মটা দিয়ে, অর্থাৎ দেহের অহংকার। আমরা জানলাম সেটা খুলে ফেলে কিভাবে অভিমানী হতে হবে, কারণ ভেতরের পবিত্রতা এবং প্রশান্তিই হল আসল রয়্যালটি। তারপর আমরা দেখলাম কাজের চাপে পিষ্ট না হয়ে কিভাবে নিজেকে শুধুমাত্র একটা নিমিত্ত হিসেবে দেখতে হয়, যেখানে আমাদের পেছনে একটা শক্তিশালী ব্যাকবোন আছে। এতে আমাদের কাঁধ থেকে ডিউয়ারশিপের বোঝা নেমে যায় এবং আমরা ফ্লো স্টেটে কাজ করতে পারি। এরপর আমরা সেই অদ্ভুত ছায়ার মনস্তত্ত্ব বুঝলাম। ডেসপারেট হয়ে ইচ্ছার পিছনে না ছুটে নিজের আলোর দিকে ফোকাস করলে ইচ্ছা এমনিতেই ধরা দেয়। আর সবশেষে দেখলাম এই রুক্ষ পৃথিবীতে নম্রতা আর মধুরতা দুর্বলতা নয়, বরং তা হল রূপান্তরের শক্তি। এই আলোচনা আমাদের এই মেসেজটাই দেয়, আগামীকাল সকাল থেকেই কিন্তু অফিসে বা পরিবারে এই নিমিত্ত হওয়ার বোধ বা মধুরতার চর্চা শুরু করা যায়। একদমই তাই। আর এই টুলসগুলো ব্যবহার করার জন্য আলাদা কোনো অর্থ বা সময়ের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু দৃষ্টিভঙ্গির একটা ছোট্ট পরিবর্তন। তো আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে হ্যাঁ, যাওয়ার আগে একটা নতুন দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা ভাবার সুযোগ করে দিতে চাই সবাইকে। আমরা এতক্ষণ জানলাম কিভাবে দেহের অহংকাররূপী বর্মটা খুলে ফেলতে হয়, কিন্তু একটু ভেবে দেখার বিষয় হলো, মানুষ কেন সেই ভারী বর্মটা খুলতে চায় না? এটা একটা দারুণ প্রশ্ন। কারণ মানুষের মনে একটা অদ্ভুত ভয় কাজ করে। আমাদের মনে হয় এই স্টেটাস, এই বর্মটাই হয়তো বাইরের নির্মম দুনিয়ার আঘাত থেকে আমাদের বাঁচাচ্ছে। এটা খুললেই হয়তো আমরা অরক্ষিত হয়ে পড়ব। কিন্তু আসলে কি তাই? নাকি বর্মটাই সেই আলোর দিকে যাওয়ার পথে সবচেয়ে বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে? একটু ভেবে দেখবেন, বর্তমানে আমরা প্রত্যেকে এমন কোনো ছায়া বা ইচ্ছার পেছনে ছুটছি যার দিক থেকে আমাদের এখনই মুখ ফিরিয়ে নেওয়া উচিত। যাতে সেটা নিজে থেকেই আমাদের কাছে ধরা দেয়। ঠিক। আর ওই বর্মটা খোলার প্রথম সাহসটা আমরা কোথা থেকে পাব? যেদিন বর্মটা নামিয়ে রাখব, সেদিন প্রথমবার খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার অনুভূতিটা কেমন হবে?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকুন। হয়তো উত্তরটা আপনার চারপাশের কোলাহলে নয়, লুকিয়ে আছে আপনার ভেতরে সেই স্থির, শান্ত এবং মিষ্টি শুদ্ধ আত্মার কাছেই। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।